প্রিয় বন্ধুরা, আমি আলিম, আর আরও একবার আপনাদের সকলকে ওয়েলকাম আলিপেট্টাক ইউটিউব চ্যানেলে। আপনাদের ভালোবাসা আমাকে কোথায় নিয়ে চলে এসছে দেখুন। আমার বাড়ি একদম প্রপার পুরো সাউথ 24 পরগনা, আর আমি এখন আছি পুরো একদম নর্থে, সোদপুর স্টেশনের একদম নিয়ার এই লোকেশান। তো বেশি কথা বলবো না, এই লফটের একটাই ভিডিও হবে। ভাই একটু প্রবলেমের কারণে আমাকে কল দিয়েছে, তো আমি একদম জাস্ট কালকেই কল পেয়েছি, তো আজকেই চলে এসেছি। আর আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা পাবলিশও করে দেওয়া। তো আমরা ভাইকে জাস্ট একটু সামনে নিয়ে নেবো, তারপরে আমরা ভাইয়ের জাস্ট কিছু নাম্বার সব পায়রা আছে, ধরতে গেলে ফুল লফট সেলই আছে, ধরতে গেলে না ফুল লফট সেলই আছে। তো আপনারা দেখবেন, যেমনটা আমি অলওয়েজ বলি যে ভালো পায়রা কিন্তু অনেক ছোটো লফটেই থাকে। আমি কিন্তু অনেক ছোটোখাটো লফটে গিয়ে অনেক ভালো ভালো পায়রা দেখেছি, যেগুলো অনেক বড় লফটে গেলে প্রাইস অনেক হাই পড়ে যায়। বাট আপনারা কিন্তু এই সমস্ত লফট থেকে কিন্তু অনেক কম প্রাইসের মধ্যেই পায়রাগুলো পাবেন। তো চলুন বন্ধুরা, আমি বেশি কথা বলাচ্ছি না, জাস্ট ভাইয়ের থেকে দু একটা কথা শুনে নেবো। অ্যান্ড যে কটা পায়রা ফার্স্ট সেলে আছে সেই পায়রাগুলো আপনাদেরকে আমরা একের পর এক শখ করিয়ে দেবো। গুড মর্নিং ভাই। হ্যাঁ, সকাল সকাল চলে এসেছি তোমার বাড়িতে, যেমন টাইম দিয়েছিলাম চলে এসেছি, একটু লেট হয়েছে। আচ্ছা, তো ভাই আজকে তোমার লফটে আমাদের আসার যে উদ্দেশ্যটা একটু যদি তুমি বলো। উদ্দেশ্য হচ্ছে যে ভাড়া বাড়ি, তো প্রবলেমটা ওখানেই, ঠিক আছে। এই জন্যই পায়রাগুলো সেল করা, ঠিক আছে। নিজের বাড়ি হলে কোনোদিনই সেল করতাম না, অনেক কষ্ট করে কালেকশান করা পায়রা, ঠিক আছে। এই কারণেই পায়রাগুলো সেল করে দেবো। মোটামুটি কত পিস পায়রা আছে এই লফটে? আছে 18-20 পিস হবে। 18-20 পিস টোটাল বাচ্চা নিয়ে হবে, তাই তো? আচ্ছা, আর পায়রা মোটামুটি তো দেখছি ম্যাক্সিমাম ম্যাড্রাসি পায়রা, তাই তো? ম্যাক্সিমাম ম্যাড্রাস, এক পেয়ার হয়তো অন্ধ্রা আছে আমার কাছে। তো তাহলে এটা কি ফুল লফট সেলেই থাকছে? তো আপনারা শুনলেন ভাইয়ের প্রবলেমটা। ভাই তোমার নামটা একটু আমাদের বলে দাও। আমার নাম রাজেশ দাস। আর তোমার নাম্বারটা একটু শেয়ার করে দাও। 8584905723। আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দেবো, কোনো প্রবলেম নেই। আপনাদের হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বারে? আচ্ছা, তো যদি কোনো ভাই পায়রা নিতে চায় তাহলে কি শিয়ালদা ডেলিভারি সম্ভব? না না, ডেলিভারিটা সম্ভব না, সোদপুর স্টেশনে হলে সম্ভব। আচ্ছা, তো আমি একটু ভাই বলে দিই মানে আপনাদেরকে যে সোদপুর স্টেশন থেকে ভাইয়ের বাড়ি জাস্ট অটোতে 5 মিনিট লাগে, জাস্ট ভাইয়ের বাড়ির পাশে অটো স্ট্যান্ড। তো আপনারা যদি সোদপুর স্টেশনে আসেন ভাই ডেলিভারি করতে পারবে, আর যদি কোনো ভাই বাড়িতে এসে দেখতে চায় দেখতে পারবে কি? অবশ্যই। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন, আমরা ভাইয়ের মুখ থেকে সরাসরি শুনে নিলাম যে ভাইয়ের লফটে আমার আসার উদ্দেশ্যটা কি। চলুন বেশি কথা বাড়াবো না, জাস্ট পায়রাগুলো এবার আপনাদের একের পর এক আমি শখ করিয়ে দেবো। আমি রাজেশ দাস, আমার বাড়ি সোদপুর। আলিমদাকে আজকে ডেকেছি আমার বাড়ি কিছু পায়রা শখ করার জন্য, সেল করার জন্য, ঠিক আছে। সবই সেল থাকবে, তার মধ্যেই একটা কালদমা পেয়ার, একটা কালদমা পেয়ার, আপনারা দেখুন। তো রাজেশ ভাই, এই যে পেয়ারটা আমরা দেখছি একদম প্রথম পেয়ার, দেখতে তো আমার খুবই সুন্দর লাগছে, কেন কালদম আমার খুব পছন্দের একটা মানে ব্রিড লাইন। তো এর কি কোনো বাচ্চা কাচ্চা তুমি করেছো? না, এর বাচ্চা কাচ্চা করিনি, এনেছিলাম বছর দেড়েক আগে। তো আমি পেয়ার দেবো বলেই ভেবেছিলাম, কিন্তু একটু প্রবলেমের জন্য আমাকে পায়রাগুলো সেল করে দিতে হচ্ছে। নটটা আগে কালেকশন, মাদিটা পরে কালেকশন করা। কালেকশন আমি বন্ধুরা একটু বলে দিই যে রাজেশ ভাই যে কথাগুলো আমাদেরকে বলছেন পুরো একদম 100% জেনুইন কথা বলছেন, আর উনি চানও না ভাই যে কোনো রকম কোনো ফেক কিছু বলতে ভিডিওর মধ্যে। ভাইয়ের এই যে পজিশনটা আপনারা দেখছেন ছাদের মধ্যে, মানে আমি পুরো ছাদটা দেখাচ্ছি না যেহেতু এটা একটা রেন্টেড জায়গা, তো ছাদের মধ্যে রান্নাও হচ্ছে, ছাদের মধ্যে অন্য কারোর প্রপার্টিও রয়েছে, আর অন্য আরও মানে পার্সন মানে একটা রুমও মানে রেন্টেড রুমও রয়েছে। তো ভাই খুব প্রবলেমের মধ্যে পড়েই পায়রাগুলো সেল করে দিচ্ছেন। ভাই এখানে কিন্তু খুব শখের বশত কালেকশানগুলো করেছিলেন, আপনারা দেখুন। তো আপনাদেরকে আর বারবার এই একই কথা আমি রিপিট করছি না, শুধু এটুকুই বলবো ভাইয়ের এই মুহূর্তে প্রবলেম, ভাই সেল করছেন। যারা পছন্দ হবে, যাদের যে পায়রাটা পছন্দ হবে, আপনারা সরাসরি ফোন করে রাজেশ বাড়িতে এসে যাবেন বা সোদপুর স্টেশনে আসলে পেয়ে যাবেন। তো একদম প্রথমে একটা কালদম পেয়ার, তাই তো রাজেশ ভাই? আচ্ছা, তো একটু আমাদের ভিডিও শুরুতে যদি একটু আইডিয়া দাও মোটামুটি পায়রাগুলোর দাম কেমন কি থাকতে পারে? পায়রাগুলো দেখো, আমি তো দাম দিয়ে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, তো আমি কম টাকায় ছেড়ে দেবো পায়রা, ঠিক আছে। মানে মোটামুটি রিজনেবল প্রাইসে থাকবে। রিজনেবল প্রাইসে থাকবে। আর যদি কোনো ভাই একসাথে পুরো লটটা নিতে চায় তাহলে তো কমে হয়ে যাবে। আচ্ছা, আসুন প্রথমে আমরা মেলটা শখ করি। প্রথমে আমরা ফিমেলটা দেখছি, তাই তো? হ্যাঁ, ফিমেলটা। আচ্ছা, ভাইয়ের যে পায়রা আমি দেখছি, মানে আমার যেটুকু ধারণা দিয়ে বলছি, তুমি এইসব পায়রা সব কি বাড়ি থেকে কালেকশন করেছো? হ্যাঁ, সব বাড়ি থেকে কালেকশন করা, কোনো হাটের পায়রা নিয়ে, মানে তাদের বাড়িতে ওনান এদের দেখেছো আর কি? আচ্ছা, সেইভাবে কালেকশন করেছি। বাহ, খুব সুন্দর একটা চোখের পট্টি। আচ্ছা, পায়রাটা একটু ফেদার দেখবো। ফেদারটা কাজ করা আছে, ঠিক আছে। দাড়ি বিটার পায়রা তো আমার। আচ্ছা, একটু তেলটা দেখবো, এটা পাঞ্জা দেখবো। সাইজের পায়রা,
এ হচ্ছে পাঞ্জা। ভাই শখ করে নিজস্ব নেম ট্যাগও বানিয়েছিল, পায়রাগুলোর পায়ে দেখুন নিজস্ব নেম ট্যাগও রয়েছে। তো এগুলো বড় ট্যাগ আছে, যদি কেউ চান তো খুলেও নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো কেউ চান যে রাখতে তো রাখতেও পারেন। হ্যাঁ, এটা হলো ফিমেলটা। আসুন মেলটা দেখি। এটা খুব সুন্দর কালদম মেল, দেখুন দুর্দান্তটা চোখের কোয়ালিটি, খুব সুন্দর একটা হেডসেট। একটু ফেদার দেখে, একটু ফেদারটা দেখে। এই নটটার মাদিটা কি একইবারই কালেকশন না আলাদা জায়গা থেকে না, কালেকশন করা? আলাদা জায়গা থেকে কালেকশন করা আমার। আচ্ছা, টেলটা দেখে, টেল পাঞ্জা দেখি। এটা ভালো উড়েছিল, যার বাড়ি দিয়ে এনেছিলাম আমি। আচ্ছা, বাহ, পায়রাটার পাঞ্জাটাও খুব সুন্দর পাঞ্জা একটা, দারুণ। এর থেকে কালদম বাচ্চা পড়ে? হ্যাঁ, এর থেকে কালুম পড়ে। আচ্ছা, ঠিক আছে, ফ্রেশও পড়ে, ফ্রেশ সাদাও পড়ে। ফ্রেশ সাদাও পড়ে। প্রথমে একটা সুন্দর, খুব সুন্দর পেয়ার দেখলাম। আসুন আমরা পায়রাটা ছেড়ে দেখাই। খুব সুন্দর একটা স্ট্যান্ডিং কোয়ালিটি, দারুণ লাগলো আমার এই পেয়ারটা বন্ধুরা। আর প্রাইস পয়েন্টও খুব জেনুইন অ্যান্ড রিজনেবল থাকবে, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। পেয়ারটা আমার খুব সুন্দর লাগলো, দুটোই খুব কম্প্যাক্ট সাইজ। পায়রাটা মাদি একটু শর্ট আর নর একটু লং, খুব বেশি লং না, খুব কম্প্যাক্ট পেয়ারটা। এই যে আমার বাড়ির একটা কালাঙ্কা পেয়ার, এই পেয়ারটা আমি এনেছিলাম বাচ্চা কাচ্চা করার জন্য, তো করাতে পারিনি, সমস্যার কারণে পায়রাগুলো সেল করতে হচ্ছে। তো স্টার কালাঙ্কা আছে এটা, এরই বাবা মা, এরই বাচ্চা কাচ্চা ম্যাচে উঠেছে। মানে যারা নেবে এই পেয়ারটার বাচ্চা করলে ভালো একটা উড়ান পাবে আর কি। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা কালাঙ্কা পেয়ার। আসুন আমরা শখ করব। এটা মেল তাই তো? হ্যাঁ, এটা মেল আছে। এটা চোখের কোয়ালিটি দেখি, একটু ফেদার পাঞ্জা টেলটা দেখে। সেটা তো কাটা আছে, হুম, ছবিটা পায়রা টেল আছে, পাঞ্জা দেখে। যে পাঞ্জা আছে। বাহ, আসুন ফিমেলটা দেখি। ফিমেলটা ক্রুজের মধ্যে রয়েছে না? হ্যাঁ, এখনো ক্রুজটা কমপ্লিট হয়নি। এটা চোখ, ফেদার দেখে, এগুলো ফেদার, টেলটা দেখে, এগুলো টেল, পাঞ্জা দেখে। পায়রাগুলো জোড়াই নেই, তো যেহেতু ভাইয়ের ওপেন ছাদের মধ্যে এই কেসটা, তো সেক্ষেত্রে অসুবিধা খুবই, যে ভাই এইভাবে তো এখান থেকে ব্রিডিং করা খুব অসম্ভব যদি বৃষ্টি বাদলের দিন থাকে। তো শুধু উইন্টারেই তুমি আর কি জোড়া বাচ্চা করবে বলে ঠিক করেছিলে, তাই তো? যাই হোক, তো উইন্টারে জোড়া বাচ্চা করার আগে একটু প্রবলেম হয়েছে বাড়িতে, তো এই পেয়ারটা ছেড়ে দিচ্ছে। আসলে আমরা পেয়ারটা একসঙ্গে দেখি। কালাঙ্কা পেয়ার, অ্যান্ড ভাই বলছেন যে বাড়ি থেকে ভাই নিয়ে এসছেন, ওই দাদার বাড়িতে এর জেনারেশন দিয়ে প্রাইজ মারা আছে অ্যান্ড ভালো উড়ান আছে। আর ব্লাড লাইনটা স্টার কালাঙ্কা লাইন ভাইকে বলা হয়েছে আর কি। তো ভাই ওই জন্য শখের করেই কিনেছিল পায়রাটা, বাট এখন কিছু করার নেই। এক ভাইয়ের হাতে শখটা হয়তো শেষ হয়ে যাবে, আর আরেক ভাইয়ের কাছে এই শখটা আদান প্রদান হয়ে যাবে। খুব সুন্দর দেখুন পায়রাটা। আমার বাড়ির আর একটা জোড়া আমি তো এনেছিলাম ডিম বাচ্চা করার জন্য, তো যার বাড়ি থেকে নিয়ে এসেছি তার বাড়িতে হয়তো ডিম বাচ্চা করেছে, আমি উড়ান দেখেছি, ঠিক আছে, এই কারণেই নিয়ে এসেছি পায়রা। তো এই পায়রাগুলো যারা নেবে, মানে ডিম বাচ্চার পুরো ফুল গ্যারান্টি থাকবে তো? ডিম বাচ্চার তো গ্যারান্টি থাকবে, উড়ানেরও গ্যারান্টি থাকবে, ভালো উড়ান আছে পায়রা, ঠিক আছে, আমি উড়ান দেখেই নিয়ে এসেছি পায়রা। আর যদি কোনো ভাই যদি সিঙ্গেল চায় পায়রা, হ্যাঁ, সিঙ্গেল চা পাবে, সিঙ্গেলও দিতে পারবে তাই তো? সিঙ্গেলও দিতে পারবো। আর পুরো লট নিলে একটু সুবিধা হয় একসাথে। লট নিলে সুবিধা হয়, আমার তো একটু সমস্যা আছে ওই জন্য। একদম ছোট্ট ছাদের স্পেস, তার মধ্যে এখানে রান্না বাড়া সব কিছুই চলছে, কাপড় মেলা, তো খুবই সমস্যা হচ্ছে। আর ও কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে পুরো লফটে ছাই দিয়ে চুন দিয়ে রেখেছে, পুরো ছাদটা কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবেই মেনটেন করেছে। বাট কিছু করার নেই, এখন ভাইকে ছেড়ে দিতে হবে, তো দিতে তো হবে। ভাইয়ের শখ মানে ভবিষ্যতে হবে নিশ্চয়ই, আমরা আশা রাখবো যাতে পরেও একটা ভালো প্রপার্টির মধ্যে শখটা করতে পারে।
তো কোনটা নয়, এটা নয়, এটা মাদি না? নড় আছে, এটা মাদি। আচ্ছা, আসুন প্রথমে আমরা মাদিটা শখ করি। এটা হলো ফিমেল, তাই? হ্যাঁ, এটা ফিমেল আছে। ফেদার দেখি, ফেদার কাচি করা আছে। তোমাদের এই সোদপুরে ভাই মানে অনেক বড় বড় পায়রা প্রেমী আছে না? হ্যাঁ, টুর্নামেন্ট তো খেলা হয়, কলকাতার টুর্নামেন্টগুলো খেলা হয় না? আচ্ছা, এই হলো টেল, এই হলো পাঞ্জা, এই হলো মাদিটা ফেস বিউটি। আসুন নটটা শখ করি। রাজেশ ভাইয়ের বাড়ির এই নটটা আমার সব থেকে মানে খুব পছন্দ, বলে না যে প্রতিটা লফটে কোনো না কোনো জিনিস আমার মানে প্রত্যেকেরই দেখবেন, আপনি যখন কোনো পায়রা লফটে যাবেন, আপনি যদি নিজে পায়রা প্রেমী হন, যে কোনো না কোনো জিনিস আপনার পছন্দ হবেই, আর ভালোরও ভালো থাকে আর কি। তো লফটে সব ভালো থাকলেও দেখবেন কোনো এক দুটো পায়রা আপনার বেশি চোখে পড়বে। তো বন্ধুরা, সত্যি বলতে আমার এই নটটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আমি ভিডিও স্টার্ট করার আগেও ভাইকে বলেছি, আর এখনও অন ভিডিওই বলছি, এই নটটা বেশ ভালো লাগলো আমার, খুব সুন্দর লাগলো। নটটার ঠোঁটটা একটু দেখবো, একটু ঠোঁটটা দেখবো। এই হচ্ছে নটটার পুরো মোমিন ঠোঁটের মধ্যে, নটটা পুরো মোম ঠোঁট, সাথে হচ্ছে চোখের কোয়ালিটি, আর এই হচ্ছে এর হেডসেট। খুব সুন্দর লাগলো এই নটটা আমার। ফেদারটা দেখে, এই হলো পায়রা ফেদার, সব ক্যাচ করা আছে ছাদে যেহেতু পায়রা রয়েছে। টেলটা দেখে, এই হলো টেল। পাঞ্জা দেখে, বাহ, পুরো পায়ে পড় আর সুন্দর পাঞ্জা। এই নটটা খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো আমার বন্ধুরা এই নটটা। এটা আমার বাড়ির আর একটা কালদমা পায়রা, ঠিক আছে। এটাও আমার অনেক দূর থেকে কালেকশন করা, ঠিক আছে। ব্লাড লাইনও ভালো, যারা নেবে এই পায়রা বাচ্চা করে ওড়াতে পারবে আর কি। করাতে পারবে। আচ্ছা, নর কোনটা মাদি কোনটা? এটা মাদি আছে, এটা নড় আছে। আচ্ছা, আসুন প্রথমে মাদিটা আমরা শখ করি। এটা ফিমেল, তাই তো? হ্যাঁ, এটা ফিমেল আছে। চোখে অনেক দানা রয়েছে। আচ্ছা, এটা কি মানে চোখের পায়রা না ওড়ান পায়রা? না, চোখের পায়রা না, ওড়ান পায়রা। এদের আমি একটা বাচ্চা করেছিলাম, বাচ্চাটাকে দেখাবো পরে। আচ্ছা আচ্ছা, এটা হলো চোখের কোয়ালিটি। দেখি ফেদার টেলটা দেখি, ফেদার টেল দেখি, পাঞ্জা দেখি, বাহ। আসুন এর মেলটা দেখি। আপনারা যে ফিমেলটা শখ করলেন কালদম, তারই হচ্ছে এটা মেল পায়রা, এটা লাইট চোখের মধ্যে এটা আছে। দেখি টেলটা দেখি, একদম বন্ধ দুম আছে, গায়ে একটু হালকা ছাপকা রয়েছে। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। আসুন একটু পেয়ারটা আমরা ছেড়ে দেখাই। এটা হলো ফিমেল অ্যান্ড এটা হচ্ছে মেল। আচ্ছা, একটা বিষয় আমি বলে রাখি, ভাইয়ের বাড়ির পায়রাগুলো কিন্তু সবই সিঙ্গেলভাবে রয়েছে এখন ঘরে। তো যদি কোনো ভাই আপনারা চান যে পায়রাগুলো নিজের মতো করে জোড়া করে নেবেন, যে একটা নরের সাথে আর একটা মাদি, সেটাও কিন্তু করতে পারবেন। মধ্যে কথা, ভাই যেহেতু ফুল লট সেল করে দিচ্ছেন, ফুল লফটি সেল, তো সেহেতু ভাইয়ের আলাদা করে রাখার বা কোনো চয়েসের ব্যাপার নেই। আপনারা যেটা চাইবেন, যেরমভাবে চাইবেন সেরমভাবেই আপনারা পেয়ে যাবেন, তাই তো রাজেশ ভাই? আচ্ছা, আসুন আমরা নেক্সট কোনো পেয়ার শখ করি। ভাই নেক্সট আমরা কি শখ করছি? এটা ফুলসিরা পেয়ার আছে একটা, আমি বললাম না একটা আন্ধ্রা পেয়ার আছে। ওই আন্ধ্রা ফুলসিরা পেয়ার এটা, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা মানে এখানকার নাকি না মানে? এটা অন্ধ্রের আছে। আচ্ছা, আকাশদার বাড়ির পায়রা। তো তুমি কারোর ভায়া হয়ে পেয়েছো না ডাইরেক্ট আনিয়েছিলে? আমার ডাইরেক্ট আনা। তো আমি যেটুকু জানি তো আকাশ ভাই তো হাওড়াতে পায়রা পাঠায়, তো তুমি হাওড়া থেকে কালেকশন করেছিলে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো একটু কস্টলি পড়েছিল? আচ্ছা, তো মানে আকাশ ভাইয়ের বাড়ির থেকে এসব ফুলসিরা পায়রা আমি জানি কতটা দাম হতে পারে, যেহেতু আমিও পায়রা প্রচুর নিয়েছি। তো মানে আপনারা ফোন করে নেবেন,
এটা মোটামুটি একটা দাম হলে দাম পেলে দিয়ে দেবে, কারণ ভাইয়ের ফুল লফটি সেল যেহেতু। তো কোনটা নর কোনটা মাদি আছে? এটা নড় আছে, আচ্ছা, এটা মাদি আছে। তো এই জোড়াটা এনেও এখনো ডিম বাচ্চা করনি? না, না, মানে তোমার লফটে এখনো পায়রা ডিম বাচ্চা করতে পারোনি, তার আগেই সেল হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা বন্ধুরা প্রথমে মাদিটা শখ করি। এটা কি মাদি, তাই তো? হ্যাঁ, এটা মাদি পায়রা আছে, আচ্ছা, ফুলসিরা মাদি। ফুলসিরা মাদি। দেখি ফেদারটা দেখি, যদিও ফেদার ক্যাচ করা আছে ভাইয়ের ঘরে। এগুলো ফেদার, এগুলো যদি ভালো লফটে থাকে না, তখন এগুলোর গ্ল্যামার অনেক চেঞ্জ হয়ে যাবে। টেলটা দেখি, টেল, পাঞ্জা দেখি, এগুলো পাঞ্জা। আসুন মেলটা শখ করি। দেয়া আছে। এটা একদম পিলাঙ্কা আইজের মধ্যে মেল, খুব সুন্দর। ফেদার টেলটা দেখি, এলো ফেদার, টেল, পাঞ্জা দেখি, এলো পাঞ্জা। একটা সেট আন্ধ্রা ফুলসিরা পেয়ার। আসুন আমরা ছেড়ে দেখাই। এটা হলো ফিমেল, এটা হলো মেল। একদম আকাশ ভাইয়ের কাছ থেকে ডাইরেক্ট হাওড়া থেকে রিসিভ করা ফুলসিরা পেয়ার। তো আমার বাড়ির যা পায়রা দেখলে, তার মধ্যে আমি পায়রা তো করছি বছর 2 হচ্ছে, তার মধ্যে কিছু বাচ্চা আমি করতে পেরেছি 5-6টা মতো, তার মধ্যেই একটা বাচ্চা, ঠিক আছে, কালুমা পেয়ারের বাচ্চা একটা। পায়রাটা পুরুষে আছে। এটা কি বিম্পরের বাচ্চা? না, না, এটা 4 পর পড়ছে পায়রা। 4 পর পড়ছে। এ পায়রাটা আমি 2 পরে উড়িয়েছি, 3 ঘন্টা উড়িয়েছি পায়রাটা আমি। মানে খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা এসছে। বাচ্চার চোখটা আপনারা দেখুন বন্ধুরা, আপনারা শুধু চোখটা দেখুন, খুব সুন্দর কোয়ালিটির চোখ এসছে পায়রাটা। পায়রা যেমন হেডসেপ এসছে সেরকম চোখ এসছে। জাস্ট এখন 3-4 পরে পায়রাটা আছে। 4 পরে। টোটাল কত পিস বাচ্চা হবে? 6 পিস মতো বাচ্চা। 6 পিস মতো বাচ্চা আছে, তাই তো? ঠিক আছে, বাচ্চাটা একটু কমে হয়ে যাবে তো? হ্যাঁ, বাচ্চাগুলো কম হয়ে যাবে। বাহ, আসুন বন্ধুরা আমরা বাচ্চাগুলো আপনাদের দেখাই। ভাইয়ের বাড়িতে একটা কালো নর আমরা শখ করাবো, তার মাদিটা নষ্ট হয়ে গেছে, বিড়ালে মেরে দিয়েছে। তো তারই বাচ্চা এখানে এই একটা রয়েছে, অ্যান্ড এইদিকে একটা রয়েছে কালো বাচ্চা। তো ভাইয়ের 6 পিস মতো বাচ্চা বাড়িতে করা আছে। এদের প্রত্যেকের ধাড়ি পায়রা আপনারা দেখতে পারবেন, কোনো কালেকশন না, মানে টোটাল ভাইয়ের পায়রার জার্নি 2 বছর, তার মধ্যে এই 6 পিস বাচ্চা ভাই করতে পেরেছেন। এই যে 6 পিস বাচ্চা যদি কোনো ভাই একসাথে নিয়ে নেন তো খুব ভালো হয় এই বাচ্চাগুলো। ভাইয়ের বাড়ির একটা কালো মেল দেখুন, এর ফিমেলটা ভাইয়ের কাছে নষ্ট হয়ে গেছে। কি সুন্দর কোয়ালিটির মেল, আমি সত্যি ভাবতে পারিনি যে এত ভালো ভালো পায়রা এই লফটে থাকতে পারে। ভাইয়ের বয়সে অনেক ছোট আমার থেকে, আর পায়রাবাজিতেও ভাইয়ের জাস্ট 2 বছর। তো তুমি এই যে পায়রা কালেকশনগুলো করেছো, তো কোনো দাদা কি তোমাকে হেল্প করেছে কালেকশন করতে? না, কালেকশন করতে হেল্প করেনি, কিন্তু আমি করেছি কালেকশন নিজে থেকেই। তো তুমি একটা ভালো পায়রা কেমন কি নিশানি হওয়া উচিত এইগুলো কিভাবে শিখেছো? এগুলো আমি নিজে থেকেই শিখেছি, আমার কোনো ওস্তাদ নেই, কেউ নেই। কোনো ইউটিউব থেকে শিখেছো নাকি? হ্যাঁ, ইউটিউব থেকে তো কিছু দেখে শিখেছি। আচ্ছা, মানে সিনিয়রদের বাড়ির পায়রা কেমন হয় দেখেছো আর কি। বাহ, আর কিছু জিনিস নিজে থেকে শিখেছি। খুব সুন্দর একটা মেল পায়রা। দেখি ফেদারটা দেখি, দোয়াজ আছে, দোয়াজের মধ্যে রয়েছে মেল। টেলটা দেখি, টেল আছে। এই পায়রাটা যার বাড়িতে নিয়েছিলাম 7 ঘন্টা উড়েছিল পায়রাটা। 7 ঘন্টা ওড়া আছে, তাই তো? আচ্ছা, এই হচ্ছে পাঞ্জা। বাহ, উড়েছে না উড়েছে সেটা পা দেখলেই বুঝতে। পাঞ্জা দেখুন, একদম পুরো জামুন পাঞ্জা, আর সব নখ সাদা, সব নকশা। খুব কোয়ালিটিফুল পায়রা আর কি। আসলে আমরা ছেড়ে দেবো। পরে ভাইয়ের বাড়ির একটা ফিমেল পায়রা আমরা শখ করব। এই ফিমেলটা একদম শর্ট সাইজ ফিমেল, আর এ হচ্ছে নরের মতো পুরো মস্তি করছে আর কি, নরের মতো পুরো ডাকছে। আর পট্টি দেখুন কত সুন্দর পট্টি, আর চোখের কালার টোনটা ভালো করে নোটিস করুন। ভাইয়ের খুব পছন্দের ফিমেল। আমি আসা মাত্রই ভাই এই পায়রাটা প্রথমে দেখিয়েছে, কিন্তু কিছু করার নেই, এখন সব পায়রা যেহেতু ছাড়তে হচ্ছে। আর ভাইয়ের এরকম কোনো পার্সোনাল কন্ট্যাক্টও নেই, বা পায়রার জগতে কোনো পার্সোনাল বন্ধুও নেই আর শত্রুও নেই। তো কাজে ভাই আমাকে কালকে ফোনে সব কিছুই খুলে বলেছে, তো সেখান থেকেই আর কি দেখানো সব পায়রায় ভাই ছেড়ে দিচ্ছে আর কি। ফেদার দেখি, এগুলো ফেদা। টেলটা দেখি, একদম শর্ট সাইজ পায়রা, এগুলো টেল। আর পাঞ্জা দেখি,
এই হলো পাঞ্জা, একদম শর্ট সাইজ ফিমেল, খুব সুন্দর ফিমেল। আসলে আমার ছেড়ে দেখায় বন্ধুরা, এটা জোড়াই নেই, বাট একটা নর সিঙ্গেল রয়েছে আর একটা মাদি সিঙ্গেল রয়েছে। বাকি আপনাদের ব্যাপার, যদি আপনারা জোড়া করেন তো। একদম পায়রা রেডি হয়ে রয়েছে। এই নটটার মাদিটা নষ্ট হয়ে গেছে, আর এই ফিমেলটা ভাই রিসেন্ট কালেকশন করেছে, জাস্ট 3 মাস হলো। এই বর্ষার শেষের দিকে কালেকশনটা হয়েছে। খুব সুন্দর লাগলো আমার এই পায়রাগুলো। আসুন আমরা লাস্ট আর একটা ফিমেল আছে, ওই ফিমেলটা শখ করিয়ে আমরা এন্ড করে দেবো। আমার বাড়ির এই লাস্ট এক পিস পায়রা, ঠিক আছে, তো সমস্যার কারণেই আমি পায়রাগুলো সেল করে দিচ্ছি। তো যোগাযোগ একটু তাড়াতাড়ি করলেই আমার ভালো হয়, ঠিক আছে। সত্যি বলতে বন্ধুরা, মানে কি বলবো আপনাকে, মানে আপনাদেরকে কি বলবো, যখন এরকম কোনো পায়রাবাজকে আমি পায়রা জগৎ থেকে বিদায় নিতে দেখি, আমার মন একদম চায় না। আমি অনেক ভিডিওতে এটা বলেছি, আমার মন একদম চায় না, নিজে তারা পায়রা প্রেমী। তো আমি জানি এটা কত কষ্টদায়ক। দেখুন, পায়রাতে সত্যি কথা বলতে লাভ বলে কিছু নেই, এতে অনেক খরচা, অনেক সময় চলে যায়, কিন্তু আমাদের শখটাকে ভালো রাখে, মনটাকে ভালো রাখে, অ্যান্ড এটা খুব শান্তির জিনিস। তো ভাইয়ের এখন যে সমস্যার কারণে ছাড়ছে, তো অসুবিধা নেই, ছাড়তে তো হবেই। বাট আগামী দিনে অবশ্যই ভাই যখন ফের পায়রা শুরু করবে নতুন জায়গা বা নতুন তাওয়াতে, আমাকে অবশ্যই ভাই জানাবে। অ্যান্ড আমিও চাইবো যে একটা পায়রা প্রেমী, কারণ পায়রা প্রেমীরা প্রত্যেকেই ভালো হয়, এটা আমি বিশ্বাস করি। কারণ যারা পায়রা করে, যারা গাছ ভালোবাসে, যারা ফুল ভালোবাসে, যারা মাছ ভালোবাসে, যারা পশু পাখি ভালোবাসে, তাদের মনটা কিন্তু অনেক ভালো হয়, এটা আমি বিশ্বাস করি। তো আমিও চাইবো যে ভবিষ্যতে ভাই আবার একটা সুন্দর ব্যবস্থা করে পায়রা করুক। এই মুহূর্তে এইটুকুই আমার বলার আছে। রিসেন্ট 2-3টে লফট আমি ভিজিট করছি, পায়রা যেগুলো সেলে থাকছে দারুণ লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, ভালো পায়রা বড় লফটে, ভালো লফটে গেলে না প্রচুর প্রাইস চায়। আমাদের সবার পক্ষে কিন্তু নেওয়া সম্ভব হয় না। বাট এইরকম ছোটো ছোটো ভাইরা, এরা অনেক কষ্ট করে করে অনেক দাদাদের কাছে গিয়ে আবদার করে, ভালোবাসা দিয়ে, আমার সাথেও হয়। মানে অনেক সময় অনেক ছোটো অল্প বয়সী, কম বয়সী কোনো ভাই এসে যখন আবদার করে না, অনেক কমে আমি পায়রা দিয়ে দিই। তো কি হয়, তো এই ভাইদের কাছে কিন্তু সম্ভব। আমি যদি কারো বাড়ি পায়রা কিনতে যাই, আমাকে যে প্রাইসটা বলবে, এই ভাই গেলে কিন্তু এই ভাইকে সেই প্রাইসটা বলবে না। যাই হোক, এগুলো ভিডিওর বাইরের বিষয়, তাও বলে ফেললাম। তো ভাই অনেক আবদার করে করেই পায়রাগুলো কালেকশন করেছিল, এখন সেল করে দিচ্ছে, সেলে রাখছে। আপনারা শখ করলেন, পুরো বিষয়গুলো ভাই যতটুকু বলা সম্ভব তাও ভাই বললো আর কি। অনেকেই তো প্রথমবার ক্যামেরায় এসে লজ্জা ফিল করে। তো আপনারা আসুন, এইটুকুই আমি বলবো, তাড়াতাড়ি আসুন। যে আসবেন আগে, আপনার পছন্দের জিনিসটা কিন্তু আগে পেয়ে যাবেন। লফটে কোনো রকম কোনো প্রবলেম নেই। সবাই একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের সঙ্গে থাকবেন, আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, যাতে আমি আরও এরকমভাবে দৌড়াতে পারি, আরও আপনার সামনে নতুন নতুন লফট, নতুন নতুন পায়রা প্রেমীর গল্প আর নতুন নতুন কন্টেন্ট তুলে ধরতে পারি। ভাই, তোমার কিছু বলার আছে আমার নিয়ে, বা এই আজকের এই কাজ করার এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলো, তারপর আমরা শেষ করে দেবো। আলিমদার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে। তোমার কোনো এক্সপিরিয়েন্স কেমন হলো আজকে আমার সাথে কাজ করে? এক্সপিরিয়েন্স, কষ্টের মধ্যে পায়রাগুলো ছেড়ে দিতে হচ্ছে, এটাই। ভালো লাগলো তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। আলিমদাকে ডেকেছি, আলিমদা চলে এসেছে, ঠিক আছে, এটাই আমার সব থেকে ভালো লেগেছে। ওকে বন্ধুরা, আমরা আর বেশি বাড়াচ্ছি না। এরপরে ভাইও একটা কাজে বেরোবে, ভাই একটু হার্ডওয়ার্ক করে এই অল্প বয়স থেকেই। তো ভাইকেও রিলিজ করব, আমিও রিলিজ হয়ে যাব। অ্যান্ড আপনারা তাড়াতাড়ি ফোন করবেন প্লিজ।